and welcome back to my channel. I am Shutaba and you watching my brand new video. আজকে আমি আপনাদেরকে কিছু যোগা দেখাবো আর তার সাথে তার বেনিফিট আর সেই যোগার নামগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নামকরণ। এই আসনে বসার ভঙ্গিমাটা অনেকটা হনুমানের মতো হয় বলে একে হনুমান আসন বলে। এর উপকারিতা হলো সায়াটিকা, অম্বল, সিরোসিস অফ লিভার, রক্তশূন্যতা, স্মৃতিশক্তি লাভ। নিষেধ: শরীর নমনীয় না করে এই আসন করা উচিত না। এটি সর্বাঙ্গসান। নামকরণ: দেহ তরঙ্গকে পায়ের দিকে নিয়ে যাওয়া। সেই তরঙ্গ সুবিষ্ণ হয়ে যদি পা ও মাথা একই দিকে থাকে যাকে পশ্চিম উত্তাসান বলে। পশ্চিম উত্তাসান ঠিকভাবে করা গেলে বিশত্ব হজম হয়ে যায় বলে শাস্ত্রে কথিত আছে। পা মাথার দিকে নিয়ে করতে হয় বলে একে সর্বাঙ্গাসন বলে। আর এই আসন 180 ডিগ্রি না করে 90 ডিগ্রি করা হয় বলে একে অর্ধ সর্বাঙ্গাসন বলে। উপকারিতা: দাঁত, চুলকানি, মাসিকের গোলমাল প্রভৃতি ক্ষেত্রে এই আসন উপকারী। নিষেধ: যাদের হৃদরোগ বা যকৃতের রোগ ভয়াবহভাবে বেড়েছে তাদের এই আসন করা উচিত না। নামকরণ: এই আসনের ভঙ্গিমা চাষ করা লাঙল অর্থাৎ হালের মতো দেখতে হয় বলে এই আসনকে হালাসন বলে। উপকারিতা: থাইরয়েড ও প্যারাথাইরয়েড কার্যক্ষম করতে, টনসিল, লিভারের দোষ, অতিরিক্ত মোটা এইসবের জন্য উপকারিতা। নিষেধ: হৃদরোগ, শরীরের নিচের দিকের বাকি অংশ ভারী হলে এই আসন করা চলবে না। উৎকট আসন। নামকরণ: একটা অত্যধিক অতি প্রবল কিছু করা দরকার। যে ভঙ্গিমার সাহায্যে এই সব বিশ্লেষণকে করায়ত্ত করা যায় তাকেই উৎকট আসন বলে। উপকারিতা: সর্বশরীরের স্নায়বিক দুর্বলতা, আমাশা, দৌড়ানোর ক্ষমতা হ্রাস প্রভৃতি ক্ষেত্রে এই আসন উপকারী। নিষেধ: অস্টিও আর্থ্রাইটিস বেশি হলে এই আসন করতে নেই।